বান্দা যদি কামিল আবেদ হতে চাও, প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি 5 নাম্বার উঠাইতে চাও, তাহলে মানুষের মাথায় হাত দিয়ে মসজিদে ঢুকাবার জন্য কান্না করো, আবার ভোর রাত্রে উঠা তাহাজ্জুদের সেজদায় কান্না করো, দিনের বেলা মানুষের মোলায়েম আওয়াজ দিয়া, ভাষা দিয়া, মজার মজার ব্যবহার দিয়ে এমন ভাবে পাগল বানায় দাও, তোমার ব্যবহারে দুশ্মন যেন বন্ধু হয়ে যায়। না গালি দিবেন? এখন তো প্রতিযোগিতা চলছে, কে কত গালি দিতে পারে, কি বলে? অথচ গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ, কোরআন বলে হারাম, হাদিস বলে হারাম। আল্লাহ বলেন, হে পয়গম্বর, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও পয়গম্বর, আপনার জিহ্বার ব্যবহার আর দিলটা যদি বক্রতাপূর্ণ হতো, মানুষ সব ভেঙে যেত। না না, আপনার জিহ্বার ব্যবহার এত সুন্দর, আপনার অন্তর এত প্রশস্ত, বেঈমান বলেন আর দুশ্মন বলেন, আপনার কাছে এসে কথা শোনা মাত্র বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, কি আজীব কথা! রাসূলের গলার মাঝে রুমাল দিয়ে পেঁচায় দিছে টান, এমন টান দিছে রাসূলের জিহ্বা বের হয়ে গেছে। মনে হয় যেন এখনই শেষ হয়ে যাবে। রাসূলের গর্দানের সাথে রুমাল পেঁচায় জোরে টান দিছে, জিহ্বা বের হয়ে গেছে। হঠাৎ করে রুমাল ছেড়ে দিল। আমার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর বান্দার হাতের সাথে হাতটা লাগায়া মুস্কি হেসে দিয়েছে। ও মৌলভী, কোন কিতাব পড়ে কোন পৃষ্ঠায় গালি শিখেছ বলো? দুনিয়ার সব মানুষ জাহান্নামে গেলে তোমার আমার কি? তোমার আমার দায়িত্ব সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া। যদি লোকটা দাওয়াত কবুল না করে জাহান্নামে যাবে, আমার আফসোস নাই, তবে আমি যে কষ্ট করে বুঝাইতেছি এর বিনিময়ে তো আমি সওয়াব পেয়ে যাব। তত হিংসা কেন, গালি কেন? 5 কল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসেছি, অন্য টুপির বিরুদ্ধে কথা বলবো আর একটু বাঁকা নজরে তাকাবো, অবশ্যই আমি বলবো তার দিলটা বক্রতাপূর্ণ। আমি গরু জামা লম্বা জামা পরেছি, যারা গরু জামা লম্বা জামা পরে নাই আমি তাকে গালি দিব, এটা মদিনাওয়ালার আদর্শ নয়। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, যারা কওমি মাদ্রাসায় পড়ে নাই এদেরকে যে আমি বাঁকা নজরে তাকাবো, গালি দিব, হিংসা করব, এটা মদিনাওয়ালার আদর্শ হতে পারে না। মানুষের গালি দাও কেন? তোমার গালি দেওয়ার এত অভ্যাস কেন? পারলে যদি তুমি কামেল হুজুর হইতা, তাহলে পায়